সেটা হলো মানুষকে কোরআন থেকে দূরে সরাও, মানুষ অটোমেটিক রব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। মানুষ যে আল্লাহর সাথে সম্পর্ক হয় মানুষের কোরআনের মাধ্যমে, এটা বোঝার জন্য সূরা রহমানের প্রথম 3টা আয়াত আমরা একটু খেয়াল করব। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান আল্লাহ, 1 নম্বর আয়াত। মনোযোগ আছে আপনাদের? মনোযোগ ছাড়া বোঝা যাবে না, এই জন্য জিজ্ঞেস করলাম। প্রথম আয়াত রহমান আল্লাহ। 2 নম্বর, যিনি কোরআন শিখালেন, আল্লামাল কোরআন। বলেন 2 নম্বরে কি? কোরআন শিক্ষা। বলেন 2 নম্বরে? এভাবে বলেন তো বুঝতে সহজ হবে। 2 নম্বরে কোরআন শিক্ষা। 3 নম্বরে খালাকাল ইনসান, যে মানুষ সৃষ্টি করলেন। 2 নম্বরে কি? কোরআন শিক্ষা। 3 নম্বরে মানুষ সৃষ্টি। 2 আগে না 3 আগে? তাই তো একটু গন্ডগোল লাগে আমাদের বুঝমতো। কারণ আল্লাহ 2 নম্বরে আনলেন কোরআন শিক্ষা, 3 নম্বরে আনলেন মানুষ সৃষ্টি। অথচ আমরা দেখি আমরা দুনিয়ায় আগে আসছি মানুষ, পরে যায় কোরআন শিখছি। আগে আমাদের সৃষ্টি না কোরআন শিক্ষা আগে? মারপ্যাডের থেকে কেউ কোরআন শিক্ষা আইসেন না? মারপ্যাডের বাইর হয়ে আইছে। তাহলে কোরআন শিক্ষা আগে না মানুষ সৃষ্টি আগে? আমরা মানুষ সৃষ্টি আগে, তারপরে আমরা কোরআন শিখছি। কিন্তু আল্লাহ তাআলা কোরআন শিক্ষার ব্যাপারটা আনলেন মানুষ সৃষ্টির আগে, মানুষ সৃষ্টিকে নিলেন পরে। কারণটা কি? সিরিয়াল আকপিস কেন করলেন? মুফাসসিররা অনেক ব্যাখ্যা দিয়েছেন, অত ব্যাখ্যার পেছনে ছুটলে আমি শেষ। আমি 2টা ব্যাখ্যা আপনাদের সামনে আনতে চাই। একটা একটু বোঝানোর জন্য, আরেকটা আমাদের আলোচনাকে আগায় নেওয়ার জন্য। বোঝানোর জন্য যে ব্যাখ্যা, এটা আগে নেন। আল্লাহ তাআলা কোরআন শিক্ষার ব্যাপার 2 নম্বরে এনে, মানুষ সৃষ্টির ব্যাপার 3 নম্বরে নিয়ে দুনিয়ার মানুষকে সতর্ক করেছেন, আয় আমার বান্দা, তুমি মানুষ, তোমাকে আমি আগে বানাইছি, কথা ঠিক, কিন্তু মনে রেখো, আগে যদি তুমি কোরআনী শিক্ষায় শিক্ষিত হও, তাইলে যায় তোমার পরিচয় তুমি মানুষ। 3 নম্বরে যদি কোরআনী শিক্ষায় শিক্ষিত না হও, তাহলে তুমি দেখতে মানুষ, আসলে মানুষ না। এটা একটা উদাহরণ দিলে বুঝবেন। তাসলিমা নাসরিনের নামটা মনে আসেনি? এই মহাব্বতের নাম তো ভোলা যায় না, তাই না? ওই বেডি তার এক বইয়ের মধ্যে একটা কথা লেখছে, কি, এই পেট আমার, আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ পয়রেই লাইলেন। আমি তো বলি মাশাআল্লাহ। কারণ ওর এই বক্তব্যের কারণে আল্লাহর কোরআনের এই আয়াতের সিরিয়াল আমার বুঝে আসছে। আল্লাহ যে বলছেন কোরআনী শিক্ষায় শিক্ষিত হইলে তুমি মানুষ, নাইলে তুমি মানুষ না, দেখতে মানুষ। তাসলিমাও ঠিক ওই কথাই বুঝাইয়া দিছে যে আল্লাহর কথাই ঠিক। আমি আসলে কোরআনী শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে আমি দেখতে মানুষ, আসলে মানুষ না। কেন? কারণ যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া, এটা মানুষের চরিত্র না, এটা কুত্তার চরিত্র। তাসলিমা বুঝাইয়া দিছে আমি দেখতে মানুষ, আসলে একটা সুল্লা কুত্তি। কোন কুত্তি? চুলওয়ালা। এটা হচ্ছে এক ব্যাখ্যা। এটা আমাদের আলোচনার জন্য দরকার না, এটা এমনি রাইখা দেন। আলোচনার জন্য যে ব্যাখ্যাটা দরকার, যে বান্দা রব থেকে বিচ্ছিন্ন হয়, কোরআন থেকে বিচ্ছিন্ন হইলে, ওই যে বুঝাচ্ছি ওইটা শোনে। আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান। উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কোরআন, নিচে খালাকাল ইনসান। আমার সাথে একটু বলেন তো, উপরে রহমান, বলেন বলেন, উপরে উপরে রহমান, মাঝখানে কোরআন, মাঝখানে কোরআন, নিচে ইনসান।
নিচে ইনসান, বলেন উপরে আর রহমান, মাঝখানে কোরআন, নিচে ইনসান। আল্লাহ যেন বলছেন বান্দা আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের রহমত যদি তুমি বান্দা পেতে চাও, আমি রহমানের সাথে তোমার বান্দার সম্পর্ক যদি তুমি জুড়তে চাও, তো দুনিয়ার কোন তন্ত্রে মন্ত্রে ইজমে কাজ হবে না। রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআনকে ঢুকায়া দাও। কোরআন ঢুকবে তো বান্দার সম্পর্ক রহমানের সাথে হবে। কোরআন নাই, বান্দা রহমান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্য শয়তানের চূড়ান্ত টার্গেট বাস্তবায়নে শয়তান তার কর্ম পদ্ধতি নির্ধারণ করেছে, পন্থা, যে মানুষকে কোরআন থেকে দূরে সরাও, মানুষ অটোমেটিক তার রব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু শয়তান বড় বাটপার না চালাক? বাটপার, চালাক। হ্যাঁ? চালাক ও বাটপার। ওই যে আমাদের কারি সাহেব তেলাওয়াত করছে একটা আয়াত শুরুতে, চালাক যে হবে, যার মাথায় মগজ আছে, সে তার স্রষ্টা চিনে, স্রষ্টাকে মানে। إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب। শয়তান যেহেতু স্রষ্টা মানে নাই, স্রষ্টার সিদ্ধান্ত মানে নাই, বোঝা গেল ও চালাক না, ও বাটপার। বাটপার, ঠিক। খালি বাটপার না, সাথে আরো কিছু আছে। একটু একটা দুইটা শব্দ কর। এই সাবাস, কেড়ে কইছে এটা? ওরে বাটপা শয়তান হইলো। জোরে বল। ওরে বাটপার। বাটপাররা কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না। আর শয়তান নিজেই বলেছে আমি এই কাজ করতে যায় পদ্ধতি একটা গ্রহণ করবো না। সূরা আরাফ আয়াত 17, শয়তানের চ্যালেঞ্জ। কি বলে শয়তান? ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। আল্লাহ আমি সামনে দিয়ে, পেছন দিয়ে, ডান দিয়ে, বাম দিয়ে হামলা করব। আমি দিক বলবো, আপনারা সংখ্যা বলবেন। সামনে দিয়া জোরে কম, পেছন দিয়া 2, ডান দিয়া 3, বাম দিয়া 4, কত হইলো? 4টা। অনেকগুলো তাফসীরের মধ্যে কোন কোন মুফাসসির এটাও বলেছেন শয়তান ধোঁকা দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে 4টা পদ্ধতি গ্রহণ করবে। এই কথার প্রমাণ ঠিক 2 আয়াত পর আল্লাহ নিজে উদাহরণ দিয়েছেন। 16, 17 আয়াত পড়লাম, 18, 19 মাঝখানে ভিন্ন কথা। 20, 21 নম্বর আয়াতে আল্লাহ শয়তান আমার বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে কয়টা পদ্ধতি গ্রহণ করেছে সেটা আল্লাহ জানাইছে। আল্লাহ বলেন, দেখেন একটু ভাইঙ্গা নেই বিষয়টা, আমার কথা কিছু এলোমেলো চলতেছে মনে হচ্ছে না আসলে, কিন্তু বিষয়টা কি এটা একটু বুঝালো। বাড়িতে মেহমান আসছে, তো মেজবান বাড়িওয়ালা বলে আমি একটু বাজারে যাই, আপনি ঘুমান। তো মেহমান বলে শুনলাম আপনাকে নবপুর বাজার বলে অনেক বড় বাজার, একটু আমিও দেখতে যাবো, কত চলেন। এখন মেজবান বাজার করার জন্য একবার যায় চালের দোকানে, একবার যায় ডালের দোকানে, একবার যায় গোস্তের দোকানে, একবার যায় মাছের বাজারে। তো মেহমান বলে ভাই আপনি বাজার করবেন ভালো কথা, এত দোকানে ঘুরেন কেন? তো মেজবান কি বলে, বাড়িওয়ালা হোস্ট, আরে ভাই বাজার করতে হইলে নানান দোকানে যাইতে হয়, এটা আপনার বিষয় না, আপনি বাজার দেখতে আসছেন, আমার সাথে সাথে চলতে থাকেন, আপনি খেয়াল করবেন দস্তরখানে খানা ঠিক আছে কিনা। বুঝে আসছে কথা? আমি আপনাদেরকে নিয়ে কিছু সময় একটু বাজারে ঘুরতে চাই, আমি বলবো আমি এখনো বাজারে আছি, আপনাদের বিষয় এটা না, আমি কই কই যাই, আপনারা দেখবেন দস্তরখানে খানা ঠিক আছে, ঠিক আছে কথা। বুঝতে পারতেছেন কথা? চলেন। আল্লাহ বলেন
فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين পদ্ধতি কয়টা বলেন বলেন আমার বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে শয়তান পদ্ধতি গ্রহণ করছে কয়টা যেরকম কয়টা চারটা এক নাম্বার মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা যা জিজ্ঞেস করতেছে হুজুর ফল খান না কেন এটা তো বাবা মা জবাব দিয়েছেন আল্লাহ নিষেধ করছে আল্লাহ তো শয়তান কি বলে আহারে হুজুর আল্লাহর কথা তো বুঝেন নাই ওলামারা বুঝে যাবেন সহজে মারেফা না করার পেছ লাগাইছে কি বলে ধরেন কথার কথা এই লাইনে কাঁঠাল গাছ আছে 10টা আল্লাহ বলছেন লা তাকরাবা হাযিহিশ শাজারা আশ-শাজারা এই গাছের কাছে যাইবেন না শয়তান যায়া তাফসীর বের করছে কারে আল্লাহ আপনাকে আশ-শাজারা এই যে 1 নম্বর গাছটা যে আছে না এক থেকে ফল খাইতে মানা করছে আরো যে 9টা আছে এটা তো মানা করে দেয় তাহলে আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিয়েছে কে মুফাসসির হুজুরের নাম কি আরো করে বলেন শয়তান মুফাসসির হুজুরের নাম কি কাজী নামের শুরুতে মুফাসসির 5 তলা টুপি ইয়া হাবাকাবা গালের মধ্যে ক্রিম মাখা এগুলা দেখা এইরকম দাওয়ানবাগির পেট এটা দেখাই কাইতে যাওয়া যাবে না দেখতে হবে লেখাপড়া কই করছে মুফাসসির সাহেব আচ্ছা আরেকটা বিষয় বলেন শয়তান যে আল্লাহর কালামের ব্যাখ্যা দিল কার সামনে সবাস কার সামনে নবীর সামনে বলেন কার সামনে নবীর কার সামনে নবীর শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিছে কার সামনে ও সিস্টেম সবগুলাই পুরাতন দেখেন নতুন যা দেখেন এগুলো একটাও নতুন না শুধু প্যাকেটটা পাল্টাইছে প্যাকেটটা সময়ের আলেম হিসাবে আমাদের কাজ ওই প্যাকেট ছিঁড়া ছিঁড়া ভেতরের জিনিস দেখায় দেওয়া যে ভাই জিনিস কিন্তু পুরানটাই শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিছে নবীর সামনে এখন টাইওয়ালা ইঞ্জিনিয়ার টাইওয়ালা ডাক্তার এখন শরীয়তের ব্যাখ্যা দেয় দ্বীনের ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিসদের সামনে আমরা আশ্চর্য হই না শয়তান দ্বীনের ব্যাখ্যা দিছে নবীর সামনে শয়তানের দোসররা দ্বীনের ব্যাখ্যা দিবে ওরাসাতুল আম্বিয়ার সামনে এটা অবাক করা নতুন কোনো বিষয় না বুঝতেছেন কথা আমার চলেন আমি একটু দুর্বল গলার দিক থেকে সবসময় আজকে আর একটু বেশি ভাঙ্গা এই জন্য একটু মাইনা লইয়েন আর কি শয়তান যখন দেখলো 1 নম্বর ধোকায় কাজ হয় নাই এইবার মাসে 2 নম্বর দেহের কামি ওটা একটা ব্যর্থ হইলে ওটা বাদ দিয়ে লাই লগে লগে বাট পারত ইল্লা আন তাকুনা মালাকাইন হুজুর ফল খান না কেন বলে আল্লাহ নিষেধ করছে কারে ব্যাখ্যা হুজুর আল্লাহর উদ্দেশ্য বুঝেন নাই আল্লাহ আপনাকে ঠকাইতে চাইছে কেন কারণ এই ফল খাইলে আপনারা ফেরেশতা হয়ে যাবেন এটা আল্লাহ চায় না ধোকাটা কি দিয়েছে এটা বোঝার জন্য আগে আকীদা শেখা লাগবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা সমস্ত ফেরেশতার উপরে বলেন নবীদের দাম বেশি না ফেরেশতার দাম বেশি হযরত আদম কি ছিলেন কথা বলে না কি ছিলেন তো নবীর দাম বেশি না ফেরেশতার দাম বেশি নবীর শয়তান নবীরে ফেরেশতা বানাইতে চায়া জিতাইতে চাইছে না ঠকাইতে চাইছে ঠকাইতে চাইছে কেউ যদি ধরেন এই এলাকায় আইসা এলাকার সাবেক এমপি সাহেব বলতো স্যার আপনি এই কাজটা কেন করেন না তো বলে মাননীয় নেত্রী নিষেধ করছে বলে স্যার আপনি তো বুঝেন নাই এই কাজটা করলে আপনি চেয়ারম্যান হয়ে যাবেন এটা নেত্রী চায় না আপনারা ঠকাইতে চায় আপনি করেন আপনি চেয়ারম্যান হয়ে যাবেন বলেন এমপি রে জিতাইতে চাইছি না ঠকাইতে চাইছি ঠিক এই চক্রান্ত এখন আমাদের মাদ্রাসা গুরুত্ব চলছে ওই যে বলছে প্যাকেট পাল্টাইছে শুধু ভিতরে জিনিস কি সেটা একটা শ্রেণী উঠে পড়ে লেগেছে আমার এই কওমি মাদ্রাসার শিক্ষা সিলেবাস সংস্কার করার জন্য ইংরেজি ঢুকাও বিজ্ঞান ঢুকাও বাপরে বাপ কেন
সুশীল সুশীল আমার সন্তানকে ওরা ডাক্তার বানাইতে চায়, আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইতে চায়। ভুল বুঝবেন না, আমরা ইংরেজির শত্রু না, আমরা বিজ্ঞানের শত্রু না। তোমরা সংস্কার কইরা আমার সন্তানকে ডাক্তার বানাইতে চাও, আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইতে চাও, ধোকায় পড়বে না। আল্লাহর রাস্তে বলি ধোকায় পড়বে না। এটা ওরা আমাদেরকে জিতাইতে চায় না। কেন? আমার নবী আলাইহিস সালাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। কোরআনের ছাত্র, কোরআনের শিক্ষক জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। সর্বশ্রেষ্ঠ আলেম কেন যাবে? তার চেয়ে নিচের মর্যাদার ডাক্তার হওয়ার জন্য। সর্বশ্রেষ্ঠ আলেম কেন যাবে? তার চেয়ে নিচের মর্যাদার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য। এই তরিকা নতুন না, এই চক্রান্ত নতুন না। শয়তান চাইছে আমার বাবা নবী আদমকে ফেরেশতা বানাইতে, শয়তানের দোসররাও চায় আলেমকে ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানাইতে। অনেকে আমারে খ্যাত বলবে, গাইয়া আগাইতে দিতে চাই না আমরা আমাদের সন্তানকে। না, আমরা আমাদের সন্তানকে ইংরেজি পড়াই, বিজ্ঞান পড়াই। অনেক সুশীল মাওলানা সব আছে। সুশীল মাওলানা বুঝে আকাবি রাস্তার থেকে আলাদা হয়ে গেছে। হ্যাঁ, কাজ হলে পয়সা পয়সা মুরব্বীকে দোষ তালাশ করা, টুপিটা খুললা পকেটে লইয়া কান্দে ব্যাগ লইয়া উনি সুশীল কবি সাহেব, সাহিত্যিক সাহেব, ফেসবুকে বড় খালি বড়দের বিরুদ্ধে লিখবে, এটা ওনার কাজ। এই সুশীলরাও আমাদেরকে ধরে, এটা কেমন কথা? সন্তানরা আগাইলে কি সমস্যা? ওরা তো ভালো পরামর্শ দিচ্ছে। আমরা বলি ওদের পরামর্শ যদি ভালো হয় তো ওদের কাছে আমরা জানতে চাই, এই পরামর্শ নিয়ে কয়দিন ঢাকা মেডিকেল কলেজে গেছো? এই পরামর্শ নিয়ে কয়দিন বুয়েটে গেছো যে তোমাদের শিক্ষা সিলেবাস সংস্কার করো? বলে কেন? বলে কোরআন ঢুকাও, সুন্নাহ ঢুকাও, ফিকহ ঢুকাও। বলে কেন? বলে যেন একজন ইঞ্জিনিয়ার আলেম হয়ে বাইর হয়, একজন ডাক্তার যেন আলেম হয়ে বাইর হয়। এই পরামর্শ ওদেরকে দাও না, আমাদেরকে দিতে আসো। এত খাতির, এত মায়া। ঘটনাটা কি? ঘটনা ওইটাই, শয়তান চাইছে আমার বাবা নবীকে ফেরেশতা বানাইতে, ওরা চায় আলেমকে ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানাইতে। শয়তান দেখছে সর্বনাশ, কান্ত হয় না। এইবার মাসে 3 নাম্বারটা, আতাকুনা মিনাল খালিদিন। হুজুর ফল কেন খান না? আল্লাহ নিষেধ করছে, শোনো না কাহিনী। আল্লাহর কথা তো বুঝেন নাই কি? এই ফল খাইলে জান্নাতে স্থায়ী ভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ চায় না। এখানে কি ধোঁকা? এখানে আল্লাহর মর্জির খেলাফ বক্তব্য। আল্লাহ আদমকে জান্নাতে স্থায়ী ভাবে থাকার জন্য বানানি নাই। কই পাঠাবেন বলে বানাইছেন? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। কই পাঠাবেন বলেন? কই পাঠাবেন? দুনিয়া। বাকি প্রশ্ন আসবে, যদি দুনিয়ায় পাঠানোর জন্যই বানান তো জান্নাত থেকে ঘুরে আনছেন কি জন্যে? যে দুনিয়ায় করোনা চলতেছে, একটা টিকা দিয়ে যান জান্নাত থেকে, এই জন্যই। কথা বলে না যে দুনিয়ায় যে যাইবেন গ্যাস শেষ হয়ে যাইব, জান্নাত থেকে গ্যাস লোড করে লয়ে যান, তেল লয়ে যান, এই জন্যে। এত কথা বলেন না কেন? কি জন্যে? সূরা তাওবা আয়াত 111, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনের কাছে জান্নাত বিক্রি করতে চান। কে কে কিনতে রাজি? দেখি তো। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। তোমার দাদা জান্নাত যে কিনবেন, জান্নাত দেখছেন নি আপনারা? তো এই জন্যই তো নাস্তিক মুরতাদরা বলে আমরা নাকি অন্ধবিশ্বাসী, যা শুনি তাই বিশ্বাস করি। অন্ধবিশ্বাসী না বুঝে শুনে বিশ্বাসী। তো কেমনে বুঝে শুনে বিশ্বাস হইলাম? জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়ে গেছে। শোনে, আপনাদের চান্দিনায় মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য মেয়ে নিজে যায় না গার্জিয়ান যায়? গার্জিয়ান। হ্যাঁ হ্যাঁ, গার্জিয়ান। আপনারা ভালো মানুষ, কিন্তু ঢাকায় সমস্যা আছে। ঢাকায় মেয়ে 2 রকম। এক মেয়ে মা বাবার বাধ্য সন্তান, ওর সামনে বিয়ের আলাপ করলে ও লজ্জায় চলে যায় আরেক ঘরে। কিন্তু আরেক শ্রেণীর মেয়ে আছে ঢাকার শাহবাগের স্লোগান কন্যা। এই বাড়ির সামনে বিয়ের আলাপ করলে বলবে আমার আগের বার খবর কি? আচ্ছা ঠিক আছে, তোমরা একটা ঠিক করছো, আমি আগে দেখা আমি চিন্তা করব কাকে চুজ করব। মায়া নিজে দেখা লাগবে। আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? বাধ্য সন্তান। কথা বলেন, বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? বাধ্য সন্তান। হ্যাঁ হ্যাঁ, এইবার বুঝেন। আল্লাহ
আল্লাহ আমার বাবা মাকে জান্নাত থেকে কেন ঘুরায় আনছেন? যেন নাস্তিক মুরতাদদের জবান বন্ধ হয়ে যায়, কিয়ামত পর্যন্ত ওরা কথা বলতে না পারে যে না না না, আমরা জান্নাত না দিয়ে কেনার জন্য রেডি হই নাই। আমরা মা বাবার ভাগ্য সন্তান। আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা জান্নাত দেখছেন, আমাদের নবী জান্নাত দেখছেন, আমাদের দেখার আর দরকার নাই। কথা বলতে শয়তানকে বাপরে, এই হুজুর তো দেখি পুরো কওমি মাদ্রাসার হুজুর কাট্টা মৌলবী। এর ঢোকা দেওয়ার একটা চূড়ান্ত ব্যবস্থা আছে। কি কয়, এরা তো খুব দিন মানে দিনের লেবাসটা লাগাইনি কামিয়েছে। দেখবেন নির্বাচন আসলে কিছু মানুষ টুপি টাপি লাগায়া পুরো হাসান বেশি হয়ে যায়, ঠিক হিজাব টিজাব লাগায়া তসবিহ লয়া রাবেয়া বেশি হয়ে যায়, ঠিক সাংবাদিক দিয়ে প্রচার করে 80 রাকাত তাহাজ্জুদ পড়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি বলি আমার কপাল খারাপ, এই পীর সাহেব আমি হারাইছি, মুড়ি দিতে পারলাম না। আমার পীর পালায় গেছে, আমার পীর পালায় গেছে, আমার কপাল খারাপ। সুবহানাল্লাহ। শিখছে কাছ থেকে কথা বলে, শিখছে কাছ থেকে। শয়তান দেখছে মৌলবীরে ঠিক করতে হইলে, ধোকা দিতে হইলে একটা দ্বীনি লেবাস লাগাইতে হইবে। এইভাবে পারুন না, তো শয়তান দ্বীনি লেবাস লাগাইছে কি, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায়া কয় আমারে ভুল বুঝছেন না, আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী। সুবহানাল্লাহ। আমেরিকা যার বন্ধু হয় তার শত্রু লাগে না, ভারত যার হিতাকাঙ্ক্ষী হয় তার শত্রুর দরকার হয় না। কথা বলতে বিকাল তো বেশি হয়ে যাইতেছে, আজান হয়তো কাছাকাছি, বাজার করা বন্ধ করি, চলেন দস্তরখানে যাইগা। এতক্ষণ কি আইটেমের বাজার করছি এটা আগে বুঝাই দিই, তাহলে দস্তরখানে নিলে কি বলতে চাচ্ছি, কি খাওয়াইতে চাইতেছি বুঝবেন। শুরুর কথা, শয়তান সব যুগের আবু জাহেলদেরকে দিয়ে একটা পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়, সেটা হচ্ছে মানুষকে কোরআন থেকে দূরে সরাইতে চায়। প্রথম কথা মনে আছে? ঠিক 2 নাম্বার, এই কাজটা করার ক্ষেত্রে শয়তান পদ্ধতি একটা গ্রহণ করে না। মনে আছে? এই কাজ করার জন্য শয়তান কমপক্ষে কয় পদ্ধতি গ্রহণ করে? কমপক্ষে বললাম, এটা হাজারো পদ্ধতি থাকতে পারে। দোস্ত, এই যুগে শয়তান আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরানোর চক্রান্তে লেগে আছে, শরিয়া থেকে দূরে সরানোর চক্রান্তে লেগে আছে। কিন্তু মনে করার কোনো কারণ নাই যে ওই যুগের আবু জাহেলদেরকে দিয়া যেমন ডাইরেক্ট বলাইছে লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি, কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। এই যুগে শয়তান আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরাবে একই পদ্ধতিতে না। শয়তান এত বোকা না, ও বাট্টা। আমাদের কাজ হচ্ছে, যুগের আলেমদের কাজ হচ্ছে যুগের চক্রান্ত গুলো উম্মতের সামনে প্যাকেট ছিঁড়া দেখা দেওয়া, যে পদ্ধতি পুরানটাই, খালি প্যাকেট পাল্টাইছে। আমাকে আপনাকে শয়তান কোরআন থেকে দূরে সরাইতে এই যুগে যে যে পদ্ধতিগুলো গ্রহণ করছে, এমন 1-2টা পদ্ধতি আপনাদেরকে বুঝাইয়া দিলে আপনারা বুঝবেন যে লাইন কোন লাইনে চক্রান্তগুলো চলতেছে। দেখেন, পদ্ধতির অভাব নাই। আমি বসে বসে সারা রাত বললো ওই পদ্ধতি শেষ হবে না। যেগুলো আমি জানি না, এমন আরো হাজারো পদ্ধতি আছে। শয়তানের একটা পদ্ধতি হচ্ছে কোরআন থেকে দূরে সরানোর জন্য, কোরআনী বিধান থেকে মানুষকে দূরে সরায়। যেমন একটা ছোট্ট করে বলি আপনাদেরকে, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, সূরা নিসার একটা বিধান, কোরআনের বিধান। আল্লাহ বলেছেন এক বাবার এক ছেলে এক মেয়ে। তর্জমাটা আমি সহজে আপনাদেরকে দিয়ে বলাই তো আমার বলা সহজ হবে। বলেন তো একটু আমার সাথে, মেয়ে পাবে যা, বলেন তো, ছেলে পাবে ডাবল। বলেন বলেন একটু বলেন, মুখস্থ বলেন। মেয়ে পাবে যা, মেয়ে পাবে যা, ছেলে পাবে ডাবল, ছেলে পাবে যা, মেয়ে পাবে অর্ধেক। অর্ধেক। এই সিদ্ধান্তটা কার? আল্লাহ। হযরতুল আল্লাহ আমাদের হযরত সভাপতি সাহেব হুজুরের, হ্যাঁ, আব্দুল কুদ্দুস সাহেব হুজুরের, না। পীর সাহেব হুজুরের, হেফাজতের আমিরের? না। এই সিদ্ধান্ত কার? হুজুরে বলেন। আল্লাহ। ওরা একটা প্রপাগান্ডা চালাইছে সমাজে, চেষ্টা করছে এই বিধান থেকে মানুষকে নানান সুরতে সরানো যায় কিনা। প্রথমে বুঝাইছে একই বাবার সন্তান ছেলে এবং মেয়ে,
ছেলে পাবে 2, মেয়ে পাবে 1, এটা কেমন হিসাব, কেমন বৈষম্য? দেহে যে খাওয়াইতে পারে না, তো একটা নতুন স্লোগান বের করছে, সমান অধিকার। স্লোগানের নাম কি? সমান অধিকার। এগুলো সবগুলো হচ্ছে মানুষকে কোরআনী বিধান থেকে দূরে সরানোর চক্রান্ত। চোখ কান খোলেন। সমান অধিকার যখন আসছে বাজারে, বহু মানুষ বিভ্রান্ত হয়ে গেছে। আরে আমার এক মুসল্লি এসে আমারে বলে কি জানেন হুজুর, যাই বলেন এই বিধানটা না আমার কেমন কেমন জানি লাগে। আমি মুখের উপর বইলা দিছি, আপনার ইমানটা লইয়াও আমার কেমন কেমন জানি লাগে। ঠিক আছে না? কেন? এটা কোরআনের কথা, সূরা আহজাব 36 নম্বর আয়াত। আল্লাহ বলেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ রাসূলের ফয়সালা আসার পর কোন কেমন কেমন লাগে বলা চলবে না। এরপরেও তো লাগে। তো একটা ছোট্ট উদাহরণ দেয়া আমরা ফিনিশিং এ যাব ইনশাআল্লাহ। কেমন কেমন লাগার কোনো সুযোগ নাই। কেন? ধরেন আমাদের মামা, আমাদের হুজুরের ছেলে মাদ্রাসার বাজার করার জন্য ম্যানেজারকে বলছেন, বোর্ডিং ম্যানেজার, বাজার করে নিয়ে আসেন। কত লাগবে? হুজুর 5000 লাগবে। কত? আমার সাথে সাথে তাড়াতাড়ি বলা লাগবে, তো আমার বলা সহজ হবে। কত কত? কি জন্যে কি জন্যে? তো হুজুর 5000 টাকা দিচ্ছে। হুজুরের ছেলে আছে একটা, আমার ভাই, বলে আব্বা আমি একটু বাজারে যাই। তো বলে যাও। তো হুজুরের বলে কি, এই পিচ্চিটার একটু বাজারে লয়ে যাবে। তো পিচ্চি কেমন যেন একটু মোড়ামুড়ি করতেছে। তো বাপে তো সন্তানের স্বভাব চরিত্র সম্পর্কে সবচাইতে ভালো জানে, বুঝছে ও কেন মোড়া। পকেটের থেকে 100 টাকা একটা নোট বাইর করে কয়, নে মজা খাইস। দিছেন কত? কি জন্যে? জোরে বলেন, জোরে বলেন, কি জন্যে? আগে দিছেন কত? কি জন্যে? যেই না 100 টাকা দিছে, হ্যাঁ এমন এক মোড়া মারছে, বাপরে বাপ, 360 ডিগ্রি। না কি যায় না? আরে কি হয় না? কি সে বলবি তো চাতসকে আমি 100 নেবো না। কত নেবি? বলে আমার 5000 দেওয়া লাগবে। 5000 কেন? তো হুজুরে দিছেন। আরে হুজুর তো বাজার করবে, আমিও তো বাজারে যাবো, সমান অধিকার। আপনারা বলেন এই মজা খাওয়া গ্রুপ যদি 5000 চায় সমান অধিকারের নামে, এটা যৌক্তিক দাবি না শিশু সুলভ অযৌক্তিক পাগলামি? বলেন পাগলামি কিনা? পাগলামি কিনা? নারী পুরুষের সমান অধিকার, মা বাবার সম্পদ বন্টনের ক্ষেত্রে এই দাবিটাই একটা অযৌক্তিক শিশু সুলভ পাগলামি ছাড়া কিচ্ছু না। কেমনে একটু বুঝেন। আল্লাহ ছেলেকে দিয়েছেন ভাগ 2টা। বলেন আমার সাথে, কয়টা? 2টা। কয়টা? দায়িত্ব দিয়েছেন 4টা। বলেন ভাগ কয়টা? মুখস্থ করেন বলা ভাই, ভাগ কয়টা? 2টা। দায়িত্ব আল্লাহ মেয়েরে ভাগ দিয়েছেন 1টা। দায়িত্ব আমি যেভাবে বলি ঠিক ওইভাবে বলবেন। বলেন 0। জোরে যেন কলিজায় যায় লাগে। বলেন ভাগ কয়টা? 1টা। ভাগ কয়টা? দায়িত্ব আরো জোরে। 0। ছেলেরা ভাগ দিয়েছেন কয়টা? 2টা। দায়িত্ব কেমনে? দায়িত্ব 4টা। ও ছেলে, তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। ও ছেলে, তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। ও ছেলে, তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে, তুমি যদি ভাই হও তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। ভাগ কয়টা? ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? ঠিক আছে, মেয়েকে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব। দায়িত্ব নাই তো ভাগ কি জন্যে? বলে মজা খেতে। কি জন্যে? বলে কি জন্যে? এখন এই মজা খাওয়া গ্রুপ যদি কয় বাজারওয়ালার মতো আমারও 2 ভাগ দেওয়া লাগবে, এই দাবিটা যৌক্তিক না পাগলামি? পাগলামি। ওরা কোরআনের বিরুদ্ধে আমাকে দাঁড় করানোর জন্য এই সমান অধিকারের নামে এই একটা পাগলামির থিম আপনাদের আমাদের মাথায় চাপায়া কোরআন থেকে উম্মতকে বিচ্ছিন্ন করার চক্রান্ত করছে। ঠিক। এর চেয়ে বড় একটা ভয়ঙ্কর চক্রান্ত বলে আমি শেষ করবো। এক ভয়ঙ্কর গেম চলতেছে, এটা হচ্ছে মাইন্ড গেম বলে এটাকে। আপনাদেরকে আমি 3টা উদাহরণ দিই। দেখেন বাংলাদেশের বিভিন্ন বন্ধগুলো যা আছে, 16ই ডিসেম্বর, 26 মার্চ, 21 ফেব্রুয়ারি, এই যে স্কুল কলেজগুলোতে খেলাধুলার প্রতিযোগিতা হয় কিনা? কথা বলেন, হয় কিনা? আমরা দেখেছি সেখানে একটা ইভেন্ট আছে, যেমন খুশি তেমন সাজো। বাচ্চারা যার যার মতো করে সাইজা নাটক করে অভিনয় করে দেখায়। ঠিক আছে কথা? ইদানিং লক্ষ্য করা যাচ্ছে একটা ছোট্ট ছেলেকে দাড়ি লাগায় টুপি লাগায় হুজুর বানায়।
আর একটা ছোট্ট মেয়েকে শাড়ি পরাইয়া মেয়ে বানায়, যুবতী মেয়ে বানায়। ওরা অডিয়েন্স এবং বিচারকের সামনে অভিনয় করে দেখায় কি ওই ছোট্ট হুজুরটা মেয়েটার শাড়ি ধরে টানে। ওরা বুঝায় এটা ৭১-এর চিত্র, ৭১-এ এই দাড়িওয়ালা টুপিওয়ালা এইভাবে আমার মা বোনের ইজ্জত হরণ করেছে। উদাহরণ নাম্বার ২, দোস্ত, বাংলাদেশের টেলিভিশন সিনেমা নাটক যেগুলো হয় আমরা শুনতে পাচ্ছি ওখানে দুইটা চরিত্র থাকে, একটা নায়ক চরিত্র, একটা ভিলেন বা গাদ্দার চরিত্র। নায়ক চরিত্র দিয়া সমাজের সমস্ত ভালো কাজগুলো করায়, গাদ্দার চরিত্র দিয়া সমাজের সব খারাপ কাজগুলো করা। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে, শুনেছি যে গাদ্দারকে সাজানো কেমনে হয়, ওর মুখে একটু দাড়ি লাগায়া দেয়, ওর মাথায় একটা টুপি লাগায়া দেয়, এটা গাদ্দার। উদাহরণ নাম্বার ৩, ২০১৩ ফেব্রুয়ারির কথা আপনাদের মনে থাকার কথা, ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে। এর সাথে আমাদের শত্রুতাও নাই, মিত্রতাও নাই। আমরা সব যতই বলছি সব জালেমের বিচার চাই, কিন্তু কেউ জালেম না, সে যেন মজলুম না হয়, এটা ছিল আমাদের দাবি। দোস্ত, সেই সময়ের একটা কথা, আমি যেখানে থাকি শাহবাগের খুব কাছাকাছি, শাহবাগের সেই উত্তাল দিনগুলোর উত্তাপ আমার শরীরেও লাগতো। একদিনের ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। সায়েন্স ল্যাবরেটরি মোড়ে একটা বড় ফুট ওভার ব্রিজ আছে, পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার ব্রিজ। একদিনের গল্প, উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য। দক্ষিণ দিক থেকে এক মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে আমাকে ক্রস করবে। তাদের বেশভূষা, তাদের গেটআপ সেটআপ, তাদের সাজসজ্জা, তাদের পোশাক আশাক দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই এরা গণজাগরণ মঞ্চ থেকে আসছে। এতে আমার কোনো আপত্তি নাই। এটা মায়েরই দায়িত্ব সন্তানের হৃদয়ে দেশপ্রেম জাগ্রত করা, ঈমানি চেতনা জাগ্রত করা, এটা আমার কোনো আপত্তি নাই। কিন্তু বিপত্তি ভাবলো কোথায়? অবস্থ কারো শোনা কথা আমি আপনাদেরকে শোনাচ্ছি না, উইটনেস আমার সাথে হওয়া এটা, আমি চাক্ষুষ সাক্ষী এটা, আমার সাথে ঘটা ঘটনা এটা। আমাকে যখন মা তার সন্তানকে নিয়ে ক্রস করবে, ঠিক ওই মুহূর্তে মা তার সন্তানকে শিখায়া দিচ্ছে আমাকে দেখায়া বলার জন্য, বলো বলো তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। দোস্ত, এই ছেলেটা গণজাগরণ মঞ্চে তো গিয়েছে, কিন্তু ও জানতো না রাজাকার দেখতে কেমন। ও শুনেছে, জেনেছে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম, রাজাকার সন্ত্রাসী লুটেরাদের নাম, রাজাকার ডাকাত আর চোরের নাম। হ্যাঁ, সে এটা জেনেছে। রাজাকার দেখতে কেমন সে এটা জানে না। মা তার সন্তানকে শিখায়া দিচ্ছে রাজাকার মানে হচ্ছে দাড়িওয়ালা, রাজাকার মানে হচ্ছে টুপিওয়ালা। দোস্ত, আমরা বলতে চাই স্পষ্ট কথা, ১৯৭১-এর মুক্তিযুদ্ধ দাড়ির আর টুপির বিরুদ্ধে তো হয় নাই। ৭১-এর মুক্তিযুদ্ধ ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের প্রতিরোধ। ৭ই মার্চের মহান মুক্তিযুদ্ধের যিনি ডাক দিয়েছিলেন স্বাধীনতার সেই ব্যক্তি বঙ্গবন্ধু সেদিন রেসকোর্স ময়দানে কি বলেছিলেন? এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, রক্ত যখন দিয়েছি আরো দেব, এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলে স্বাধীনতার ডাক দেওয়া। সেই স্বাধীনতা মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হতে পারে না। ইতিহাস আমরা পড়েছি, তোমাদেরকে আরেকবার পাঠ করার অনুরোধ করছি। আমরা শুনেছি বহু মুক্তিযোদ্ধা অভিযানে বের হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়ে তারপরে বের হতো। আজও ইতিহাসের সাক্ষী, যাও যাও আগারগাঁয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর আছে, ওখানে গিয়ে দেখো বহু পোস্টার দেয়ালে সাঁটানো আছে, সেখানে রাজাকারদেরকে ধরার অনেক দৃশ্য আছে। আমরা দেখেছি অধিকাংশ রাজাকারের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই। গত কয়েক বছর আগে এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছিল, আমরা গর্বের সাথে লক্ষ্য করেছিলাম অধিকাংশ মুক্তিযোদ্ধার মুখে দাড়ি, মাথায় টুপি। তাই আমাদের জানতে চাওয়া এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাড়ির বিরুদ্ধে দাঁড় করাতে চায়, যারা মুক্তিযুদ্ধকে টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়। এটা স্পষ্ট, ৭১-এর মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হয় নাই, কিন্তু এই প্রপাগান্ডা কেন? এটা হচ্ছে ওই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি। এই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট এটা বলে না, অপপ্রচারের মাধ্যমে, আলেমের চরিত্র হরণের মাধ্যমে এমন একটা নষ্ট প্রজন্ম তৈরি করতে চায় যারা অন্তরে আলেমের প্রতি ঘৃণা লালন করবে, বিদ্বেষ লালন করবে, দাড়িওয়ালা দেখলে ভয় পাবে, জঙ্গি মনে করবে, টুপিওয়ালা দেখলে ভয় পাবে। আস্তে আস্তে ওরা দাড়িওয়ালা থেকে, টুপিওয়ালা থেকে দূরে সইরা কোরআন থেকে দূরে সরার শয়তানি যে চক্রান্ত, ওই চক্রান্ত বাস্তবায়ন করবে। আমাদের স্পষ্ট পয়গাম, বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভাষা আসে নাই। এই দেশের ইসলামের গোড়া
মাওলানা ইব্রাহিম এর জিকিরের সাক্ষী এই দেশের জমিন, হাফিজের চোখের পানির সাক্ষী, আল্লামা আহমদ শফীর সংগ্রামী জীবনের সাক্ষী। এই দেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করার আগে শেখুল হিন্দের রুহানি সন্তানদের আখেরি পেগাম শুনে নাও। ৭১ দেশ মুক্ত করার জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে, ইমান রক্ষা, মানচিত্র রক্ষা। যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয় আবার যুদ্ধ হবে। আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। তাকবীর। আল্লাহু আকবার। শেষ কথা আপনাদেরকে একটু সতর্ক করে যায়, জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল বাংলাদেশ সদর অফিস খুলতে চায়। যুবকরা জাগো, ঘুমিয়ে থাকার সময় নাই, প্রতিবাদী আওয়াজ উঠাইতে হবে। বাংলাদেশে এই সমস্ত কমিশনের অফিস যদি খুলে বাংলাদেশে আরেকটি মুক্তিযুদ্ধ নিশ্চিত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকে টুকরা করার চক্রান্ত যারা করে ওদেরকে ওলামায়ে দেওবন্দের ইতিহাসটা পড়া তারপরে আসার অনুরোধ। ওলামায়ে দেওবন্দের ইতিহাস হচ্ছে ওলামায়ে দেওবন্দের রক্ত যখন এই উপমহাদেশের জমিন স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তা পালাতে বাধ্য হয়েছিল। ওলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল, রাশিয়ার শেখ বন্ধুকেরা পালাতে বাধ্য হয়েছিল। আমাদের রক্ত যদি স্পর্শ করে একটাকে পালাতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ঠিক ঠিক। আলহামদুলিল্লাহ।